আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠিক রেস্টুরেন্টের মতো হুবহু স্পেশাল ফ্রাইড রাইস রেসিপি। এখানে আমি একটি পাত্রে লবণ তেল মিশিয়ে হাঁড়িতে পানিটা গরম করতে দিয়েছি। এখানে আমি পোলার চালটা ভালো মতন ধুয়ে গরম পানিটার সাথে চালটাকে সেদ্ধ হতে দিয়েছি। আপনারা এখানে বাসমতি চালটাও ইউজ করতে পারেন। আমি গরম বলক তোলা পানিতে চালটা দিয়েছিলাম, 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। চালটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু পুরোপুরি চালটাকে সেদ্ধ করে নেওয়া যাবে না। এরপর আমি চালগুলোকে একটি চালনিতে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটি কড়াইয়ে তেলটা গরম করে নিলাম। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে একে একে সবজিগুলো দিয়ে নিব। এখানে আমি নিয়েছি গাজর, বটবডি, ক্যাপসিকাম। সবজিগুলোকে একটু ভালো মতন ভেজে নিয়ে তারপর এর সাথে মিশিয়ে দিব করে কেটে রাখা মরিচ আর পেঁয়াজ। আবার একটু ভেজে নিয়ে তারপর এর সাথে মিশিয়ে দিব 2 চামচ ভিনেগার আর 2 চামচ সয়া সস। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে সামান্য কিছু লবণ ছড়িয়ে দিব। তারপর দিয়ে দিব 1 কাপ পানি। সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর সাথে এখন চালটা মিশিয়ে দিব। সাথে দিয়ে দিব আধা কাপের মতো মেয়োনিজ আর দিয়ে দিব টমেটো সস। তারপর সবগুলো ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপর এর সাথে 2 চামচের মতো ঘি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। দেখুন রাইসটাকে নামিয়ে কি সুন্দর সার্ভ করে নিয়েছি। এই রাইসটি আপনি চিকেন ভেজিটেবল, চিকেন চিলি বা উইংস দিয়ে সার্ভ করতে পারেন। স্পেশাল এই ফ্রাইড রাইসটি খেতেও খুব বেশি স্পেশাল এই ফ্রাইড রাইসটি খেয়ে আমি আমার রান্নার ফ্যান হয়ে গিয়েছি। আমি একটু কমই বলে ফেললাম। আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন অবশ্যই আমার কথার সাথে মিলিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।